হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো কাতলা মাছ। তার জন্য আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে হলদি পাউডার দিয়ে মেখে নিয়ে নিয়েছি, হলদি পাউডার নুন দিয়ে। আর আলু কেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো পেস্ট বানাবো আমি। আর এখানে জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, নুন, হলদি পাউডার, তেজপাতা, লং, এলাচি, কালো জিরে, শুকনো লঙ্কা এই দিয়ে আমি বানাবো। আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের রসা বানাবো। তো মাছটাকে আমি হলদি পাউডার, নুন আর একটু তেল দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপর আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এখন আমি হালকা করে আমি এপিট ওপিট ভেজে নেব। আর এর থেকে একটা মিক্সচার পেস্ট করে নিব। এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, টমেটো, একটা বড় সাইজের টমেটো, আর দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটা পেস্ট করে নিব। তারপরে এখানে মাছ ভাজা হয়ে গেছে। আমি ওই প্যানের মধ্যে আবার আলুটাও ভেজে নিব। আমি আলুগুলোকে আমি বড় বড় পিস করেছি, একটু ভাপ দিয়ে নিয়েছে। এখন আমি ভেজে নিব। তো আলুটা ভাজা হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি। এখানে আমি মশলাটা গুলে নিব। এখানে দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার দেব, আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে গুলে এটা রেডি করে নিব। আমি রান্নাতে ইউজ করব। এইভাবে মশলাটা গুলে দিলে কালারটা ভালো হয় আর পুড়ে যাওয়ার ভয় থাকে না মশলাটা। তো মশলাটা গুলে নিয়েছি আমি। এদিকে পেন বসানো ছিল, আলু ভাজা, মাছ ভাজা হয়েছে, ওইখানে আমি রান্নাটা করে নিব। আর তেল ইউজ করবো না আমি। এখানে দিয়েছি ফোড়ন, 3টে এলাচি, দারচিনি, সরি লবঙ্গ দিয়েছি 4টে মতো, আর দিয়েছি কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কুচি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তারপর আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এখানে দিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি পেস্ট করেছিলাম। তারপরে ওটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। একটু জল দিয়ে আবার কষাবো মশলাটাকে। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। 3 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এবার আমি একটু জল দিয়ে আবার মশলাটাকে কষাবো।
এইভাবে একটু একটু জল দিয়ে মাছ কষালে তেলও কম লাগে আর টেস্টটা খুব ভালো হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আলু ভাজা আছে, 80% মতো তো ভাজাই আছে, এখন আমি বাকিটা রান্নাতেই করে নেব। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিয়েছে। এখন আবার ঢেকে দিব। স্টিমটা আমি লো করে ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। আলু সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দিব। এবার গ্রেভিটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব এক এক করে। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। হয়ে গেছে আমার, এবার ঢেকে দিয়েছি। খুব সুন্দর হয়েছে কালারটা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছে। তারপরে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপর সার্ভ করেছি। বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছের রেসিপি, হেভি টেস্টি একটা রেসিপি।